নমস্কার বন্ধুরা, নারী তুমি অনন্যার নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো এমন এক নারীর কথা যিনি নিজের স্বপ্নকে সত্যি করে দেখিয়েছেন। তিনি শুধু একজন বিজ্ঞানী নন, তিনি কোটি কোটি মানুষের অনুপ্রেরণা। তিনি হলেন ভারতের রকেট নারী ঋতু কারিধাল। ঋতু কারিধালের জন্ম এবং বেড়ে ওঠা উত্তরপ্রদেশের লখনৌতে। ছোটবেলা থেকেই মহাকাশের প্রতি তার অদম্য কৌতূহল ছিল। রাতের আকাশে তারা দেখতে দেখতে তিনি স্বপ্ন দেখতেন একদিন তিনিও মহাকাশে পাড়ি দেবেন। তার সেই স্বপ্নই তাকে পৌঁছে দিয়েছে সাফল্যের শিখরে। লখনৌ বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ঋতু যোগ দেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে। সেখান থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি। 1997 সালে তিনি যোগ দেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোতে। ইসরোতে যোগদানের পর থেকে তিনি একের পর এক সাফল্যের স্বাক্ষর রেখেছেন। ঋতু কারিধালের সবচেয়ে বড় সাফল্য হলো মঙ্গলযান মিশনের উপপরিচালক হিসাবে তার ভূমিকা। 2014 সালে ভারতের প্রথম মঙ্গলযান মঙ্গল কক্ষপথে পৌঁছায়। এই মিশনের সাফল্যের পেছনে ঋতু কারিধালের অবদান ছিল অনস্বীকার্য। তার অক্লান্ত পরিশ্রম এবং অসাধারণ নেতৃত্ব এই মিশনকে সফল করে তোলে। মঙ্গলযান ছাড়াও ঋতু কারিধাল ইসরোর আরো অনেক গুরুত্বপূর্ণ মিশনে কাজ করেছেন। তিনি চন্দ্রযান 2 এবং চন্দ্রযান 3-এর মতো মিশনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার কাজের স্বীকৃতি স্বরূপ তিনি বহু পুরস্কারে সম্মানিত হয়েছেন। তিনি তরুণ প্রজন্মের কাছে এক উজ্জ্বল অনুপ্রেরণা। ঋতু কারিধালের জীবন আমাদের শেখায়, স্বপ্ন যদি সত্যি করার ইচ্ছা থাকে তাহলে কোনো বাধাই সেই স্বপ্নকে আটকাতে পারে না। তিনি প্রমাণ করেছেন নারীরাও বিজ্ঞান জগতে অসাধারণ অবদান রাখতে পারেন। ঋতু কারিধালের মতো নারীরাই আমাদের দেশের ভবিষ্যৎ। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।